হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা নাস্তা করে মার্কেটে গিয়েছিলাম আনন্দবাজারে, অবভিয়াসলি। তো আনন্দবাজার থেকে শপিং করে আমরা চলে এসেছি। আর এখানে অন্যরা খুব কাহিল হয়ে গেছে, বেচারা হেঁটে হেঁটে গেছিলাম তো এই কারণে দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। আর এই ব্যাটারদের আমি পড়তে বলছি, ওরা দিয়ে গেছি, জানি না কতটুকু তারা কভার করতে পেরেছে। আমি এখন পরীক্ষা নেবো তাদের, ঠিক আছে। আর আমরা আজকে যে সবজিগুলো নিয়ে আসছি এর মধ্যে আপনাদের যদি একটু দেখায়, এর মধ্যে কপি নিলাম হচ্ছে, এই কপিটা কত দামে রাখছে? 40 টাকা। 40 একটু মাঝারি সাইজের আর কি। একটু আপনাদের যদি দেখায়, ছোট একটা কপির দাম হলো 40 টাকা। ওকে, ওটা শীতকালীন সবজি আর কি, তাও চলে, এত বেশি না আমার কাছে মনে হলো। কারণ এই সাইজের গুলো প্রথম বের হলেই তো 60-70 টাকা বিক্রি করে, বাট আনন্দবাজার এটা 40 টাকা বিক্রি করতেছে। আর নিয়ে এলাম হচ্ছে এই যে লেবুগুলোর দামও কিন্তু 20 টাকা না কত, 10 হালি। আর এটা কিউই, এটা লেবুর মতো, এই যে এই লেবু। আর এটা দেখেন, এটা মোটামুটি কাছাকাছি, তাই না? কাছাকাছি, বাট এটা হলো মালটা না বলছে, মালটা, ঠিক আছে। এটা দেশীয় মালটা, আমাদের দেশে উৎপাদিত মালটা আর কি, একটু টক নাকি। তো যাই হোক, নিয়ে এলাম। 120 টাকা করে কেজি ধরে বিক্রি করতেছিল, তো 2 কেজি আনলাম। জানি না কেমন হবে, খাওয়ার পরে টেস্ট করে বোঝা যাবে। আর আমরা শসা নিয়ে এসছি, যে শসা লাগে, প্রায় প্রতিদিন শসা লাগে। শসা জানি 80 টাকা করে বিক্রি করতেছিল। আর আলু 25 টাকা না 30 টাকা করে জানি, এই যে ডায়মন্ড আলু। ওকে, তো এরপরে কি অবস্থা তোমার? তো ও হ্যাঁ, আর এর জানি না কি অবস্থা, পড়া পরীক্ষার সামনে। গাইস, আমি তোকে একটু পরীক্ষা নিতেছি। তার নামতা পরীক্ষায় আসবে এলোমেলো ভাবে, তো তাকে করতে দিচ্ছি 1 থেকে 20 নামতা পর্যন্ত। তো এখন আমি 14 এবং 15 নামতা ধরবো তাকে, ঠিক আছে। দেখি মুখস্থ ধরতে হবে, মুখস্থ বলতে হবে তাকে, ঠিক আছে। তারপরে যদি মুখস্থ পারে, তারপরে এলোমেলো দিলে যেভাবে দেখছি সেভাবে তো পারবে নাকি। আগে বেসিকটা জানতে হবে, এই কারণে আগে 14 নামতা এবং 15 নামতা মুখস্থ বলতে হবে। তারপরে তোমাকে উল্টা পাল্টা যা দিই না কেন সব পারবা। এখন তুমি যদি নামতায় করতে না পারো, উল্টা পাল্টা দিন তুমি গুলায় ফেলবা, পারবা না, ভুল করবা, ঠিক আছে। বলো 14 নামতা বলো, বলো। ওকে, তো গাইস এখানে একটু আটকে গেছিল সে। 14 into 8 100 কত জানি বলছিল। তো এবার 15 নামতা বলো, 15। আচ্ছা 15 এখানে কি করো? 15 নামতা বলো। 15 নামতা তো ভেরি মাচ ইজি, বলো। কাছে আসো। 15 into 1 15, 30, 15 into 3 45, 15 into 3 15 into 4, all of them 60, 15 into 5, all of them 75, 15 into 6, all of them 15 into 6, all of them 95, 90, তুমি বারবার ভুলে যাচ্ছ, ঠিক আছে। তো গাইস যে দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকি বাজছে, ঠিক আছে।
পুরোটাই ফাঁকিবাজ। আমি তাকে বলছি যে 15 নামতা বলতে, সে কিন্তু বারবার এবং 50 into 6 95 বলতেছে। এটা আমি কি বলছি তোমাকে, আমি তোমাকে বলছিলাম কোনো দ্বিতীয়বার কোনো কারেকশন হবে না, একবারে বলতে হবে। পানির মতো কথা যেভাবে বলো ওভাবে বলতে হবে। তা তোমাকে একটা জিনিস দুইবার বললে তো কারেকশন হবে, তোমার কনফিউশন, তোমার এক্ষুনি মুখস্থ করে দাও, আমাকে সেভাবে বলবো। চলো, মায়ের খাওয়া কিন্তু। তুরুং এবং তীর্থর সকালবেলা পড়া মোটামুটি শেষ, তো এখন শেষ হয়নি, আবার খাওয়া দাওয়ার পরে তারা পড়বে, ঠিক আছে? তো এবার আর তারা গোসল করলো, আমি গোসল করে নাই। আমি গোসল করবো রাতে, একটু ইভিনিং ওয়াকে যাব, তারপরে গোসল করবো আমি রাতে, ঠিক আছে? তো এবারে আমরা খেতে বসে গেছি। তো আসলে কি কি দিয়ে আমরা দুপুরে খাবার খেতেছি আপনাদের একটু দেখাই। এই হলো কপি, আমরা আনন্দবাজার থেকে নিয়ে এসেছিলাম সিদ্ধ, তার সাথে মরিচ গুদিয়ে, মরিচ বাদ দিয়ে বলবো, গুদিয়ে না, এটা আসলে মরিচ বাদ দিয়ে, আর শুটকি দিয়ে, শুটকি নাকি কি দিছিল এটা, লইট্টা গুলা না, লইট্টা শুটকি, আমরা লইট্টা এনেছিলাম, এগুলো তো বলি নাই আমি আপনাদের। এরপরে এই লাল জিনিসটা, এটা কিন্তু মরিচ, ঠিক আছে? মরিচ ভর্তা, যেটা বাংলায় ভর্তা বলি, এটা আসলে মরিচ, শীতল আর পেঁয়াজ দিয়ে এটা অনেকটা সুন্দর একটা করছে, যেটা খেতে অনেক মজা, ঠিক আছে? ভাজি আর কি, এটা মোটামুটি ভাজি করছে। তো এই হলো কপি আর মরিচ বাইতে শুরু করে দিল। আর এখানে আমাদের সিদ্ধ আছে, শিম সিদ্ধ, এটাও কিন্তু অনেক মজা, এই দিয়ে মরিচ বাইতে দিয়ে খেলে। আর এখানে চিকেন আছে, চিকেন আমরা এনেছিলাম, চিকেন আর আলু দিয়ে রান্না করেছিল অন্বেষা, সেটা দিয়ে এই দুইটা পোলা খাইতেছে। তো আমরা প্রথমে খাবো কপি, তারপরে সিম, ঠিক আছে? সিম সিদ্ধ দিয়ে। তো আসলে কপিটা এই বছরের জন্য আমাদের প্রথম খাওয়া হচ্ছে, এই সিজনে খাও। তো এই হলো মরিচ দিলাম, এবার সাথে রেডি করলাম, ওকে? এই যে আসলে এই সিজনে ফার্স্ট টাইম আমরা শীতের সবজি খাইতেছি, কপি। মরিচ জ্বালাতে মরিচ লাগবে না, দাও। এই যে সিদ্ধ খাইতেছে, তবে এই যে শুটকি দিয়ে মরিচ বাতি করলে এটা আলাদা টেস্ট হয়, আবার শীতল দিয়ে ভাজি করলে আলাদা টেস্ট হয়, আবার শুটকি পোড়া দিয়ে করলে আলাদা টেস্ট হয় শুটকি দিয়ে, ঠিক আছে? তো এক এক সিদ্ধ, এক এক সবজি সিদ্ধ এক এক রকমের মরিচ বাতি দিয়ে খাইতে হয়, ঠিক আছে? এই যে এটা আমাদের ট্রেডিশনাল, খুবই জনপ্রিয় একটা রেসিপি। রেসিপিটা কপিটার সাথে মরিচ বাইতে যে ধরনের মিলে গেছে, এটা পেলে মাছ মাংস প্রয়োজন হয় না। এর আগে দেখছিলাম একটা মেয়ে এবং ছেলে আমাদের পাহাড়িদের এই সিদ্ধ সবজি দিয়ে খাইতেছিল, মরিচ বাইতে দিয়ে, মরিচ বটা করেছিল তারা তাদের মতো, কিন্তু তাদের দিকে মনে হয়েছিল যে এত টেস্ট পাইনি তারা, ঠিক আছে? জোর করে খেয়েছিল একটু অল্প, কিন্তু আমাদের যেটা একটা ট্রেডিশন, যেটা একটা শৈল্পিক, যেটা একটা নান্দনিক একটা ঐতিহ্য বিষয় আছে এই মরিচ দিয়ে এবং সিদ্ধের মধ্যে,
সেটা 1000 গুণে করলে 1000 বার করলে সে টেস্ট পাবে না। ঠিক আছে, যে যেভাবে করুন, আমরা একমাত্র পারি। সিম সিদ্ধ, তো সিম সিদ্ধর সাথে একই মরিচ দিয়ে আমি খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, থালা বাসন ধোয়া শেষ, আর অনেক জাল পাইছিলাম ভাই, তো জাল লেগেছিল জিলেবের মধ্যে, একবারে পড়ে যাচ্ছিল না। আর এই যে মালটা গুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম, এই মালটা খাইছো তোমরা? কেমন মিষ্টি আছে? তো গাইছে এই যে মালটা আমরা কাটলাম, দেশি মালটা, ঠিক আছে। মজা আছে, মিষ্টি আছে, রস কম, রসের পরিমাণ কম। খাইছো তোমরা? এটা খাও, খাও। আর হচ্ছে বিকাল ডিউটি, ইভিনিং ডিউটি আর কি। তাকে এখন 2টা বাজে, 3টার দিকে যাবে অফিসে। আর আমি রেস্ট নেব, বন্ধের দিন আমার করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে হয়, তারপরে একটু ভালো লাগে। ওকে, তো এখন এই পর্যন্ত খাওয়া দাওয়া আর দুপুরে তো নেই, রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে পরে বিকালের দিকে আর ব্লগটা বড় করবো না। একটা পাওয়ার বক্স টিভি দেখছিলাম, টিভিটাও বন্ধ করে দিই, আর সাউন্ড সিস্টেম বন্ধ করে দিই, এই যে লাইটটাও বন্ধ করে দিই। ইদানিং কারেন্টের বিল আসতেছে এই মাসে, অবশ্যই কম এসছে মানে 1820 টাকা আসছে, ঠিক আছে, কম। এটা এর আগে 1500-র উপরে যাইতো না, গত 1 বছর যাবত 2000-এর উপরে থাকতেছে কারেন্ট পড়া পড়ে, কেন জানি না, বোধহয় কারেন্ট বিলের দাম বাড়ছে এই কারণে। ওকে, আমি লাইট বন্ধ করে দিলাম, এবার রুমে যাইতেছি। আরে পোলাবা নেই, তোমরা একটু জিরায়ে অঙ্ক করবে রুমে, ঠিক আছে? দুজনেই মোবাইল দেখতেছে, তো এ হলো অবস্থা। আর ওদিকে মনে হয় অন্বেষা নিবে, সেও কোথায় কি করে কই গেল? হ্যাঁ, অন্বেষা কই গেল? অন্ধকার। তো আসলে পর্দা আমরা দিছি, পর্দাগুলো ট্রেন দিছিল, এই কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে। আর এই তো শীতের সময় একটু না ঘুমালে ভালো লাগে না, নাকি গরমের সময় ভালো লাগে। তো যাই হোক, দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট দিতেই হয়। তো আজকে ব্লগটা আমি আর বড় করবো না, এখানে রাখতেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।